হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি গৌতম বুদ্ধ সম্পর্কিত এমন কিছু ফ্যাক্টসের ওপরে মেমোরি ট্রিক্স যেগুলো তোমাদের সাধারণত এক্সামে কনফিউশনের মধ্যে ফেলে। তো আজকে আমরা একটি ট্রিক্সের মাধ্যমে সেই সমস্ত কনফিউশন পার্মানেন্টলি ক্লিয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক ট্রিক্সগুলো। গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়? লুম্বিনী গ্রামে, বর্তমানে যেটা নেপালে অবস্থিত। তো গৌতম বুদ্ধের জন্ম লুম্বিনীতে হয়, সেটা আমরা কিভাবে মনে রাখবো? আচ্ছা, গৌতম বুদ্ধ সমাজের নিম্ন বর্ণের মানুষের জন্য এক প্রকার আলো জ্বালানোর কাজ করেছিল, অর্থাৎ ল্যাম্প জ্বালানোর কাজ করেছিল। তো লুম্বিনী শব্দটা অনেকটা ল্যাম্পের মতো সাউন্ড করছে, সেই জন্য আমরা ল্যাম্পের সাথে গৌতম বুদ্ধের জন্ম লুম্বিনীতে হয়েছিল সেইটা মনে রাখবো। নেক্সট, বোধিলাভ অর্থাৎ জ্ঞান লাভ করা। আচ্ছা, জ্ঞান লাভ করা মানেই কিন্তু বোধিলাভ করা। তো গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ করেছিলেন? বোধ গয়াতে। এটা ইজিলি মনে থাকবে। নেক্সট, প্রথম উপদেশ কোথায় দেয়? সারনাথে। প্রথম উপদেশ দেন সারনাথে। আমরা ইমাজিন করে নেব যে গৌতম বুদ্ধ যখন প্রথম উপদেশ দেওয়ার জন্যে যেই স্থানে বসেছিলেন, সেখানে সারা ভারতের অনাথরা এসে তার সামনে বসেছিলেন, অর্থাৎ সারা ভারতের অনাথ অর্থাৎ সারনাথ। তাহলে গৌতম বুদ্ধ প্রথম ধর্ম উপদেশ কোথায় দেন? সারনাথে। নেক্সট, মৃত্যু কোথায় হয়? কুশীনগরে মৃত্যু হয়। আচ্ছা, কুশ ঘাস শোকানোর পরে ভীষণ জ্বলনশীল হয়, অর্থাৎ আগুন ধরালে দাউ দাউ করে জ্বলে উঠবে। আর মৃত্যুর পরে দাহ কার্য করা হয়, অর্থাৎ মৃত্যুর সাথে দাহ কার্য যুক্ত। ঠিক সেই রকমই কুশ ঘাস যেরকম আগুন ধরালে জ্বলে ওঠে, কুশ ঘাসের জ্বলনশীলতাটাকে আর কি মৃত্যুর সাথে যুক্ত করব। তো গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয়েছিল? কুশ ঘাস দিয়ে কুশীনগরে। তাহলে মৃত্যু কোথায় হয়েছিল? কুশীনগরে। তো এই রকম আরও ট্রিক্স পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা। আর তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো যে তোমরা কমেন্টে জানাবে যে গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন।